আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআনটা যদি আপনি অন্তত দেখে দেখে পড়তে না পারেন, আল্লাহর কোরআনটা দেখে দেখে যদি আপনি পড়তে না পারেন, আল্লাহর কসম আপনি আলোর সন্ধান পান নাই, আলো থেকে আপনি বহু দূরে। এই কোরআন বাদ দিয়া এই পৃথিবীর যে যা শিখছে, যে যা পড়ছে, সেটা যদি আটলান্টিক মহাসাগরের পানির চাইতেও বেশি হয়, হিমালয় পর্বতের উচ্চতার চেয়েও বেশি হয়, হতে পারে সেটা জ্ঞান, কিন্তু সেটা আলো নয়। আলো শুধুই কোরআন, আলো শুধুই কোরআন, আলো শুধুই কোরআন। আল্লাহ বলেন, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। কোরআন বাদ দিয়া আর কোথাও আলো নাই, আর কোথাও আলো নাই, আর কোথাও আলো নাই, নাই দন্তার নয়কার না রশ্মি নাই, শুধুমাত্র কোরআনই আলো, একমাত্র আলো। এজন্য আমার দোস্ত, সামনে রমজান আসতেছে, কোরআনটাকে মহব্বতের সাথে ধরেন। কি জবাব আল্লাহর কাছে দিবেন? আল্লাহর কাছে কোন চেহারায় হাজির হবেন? যুবক বন্ধু আমার, রাত 12টা 2টায় মোবাইল টিপতে টিপতে ঘুমাও, সকাল 8টা 9টায় তুমি ঘুম থেকে উঠো, তোমার মা তোমার ভয়ে কিচ্ছু বলে না, বাপ তোমার ভয়ে কিচ্ছু বলে না। মনে রেখো, এই জীবন তোমার শেষ না বন্ধু। ফিকির করো, আখেরাতের ফিকির। একদিন দাঁড়াতে হবে। আমার ওয়াজ শেষ, কথা এতটুকুই, জীবন বদলাতে হবে, ফিকির করতে হবে, একদিন আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে।